যে আমি তো কুরবানির গরু কিনতে গিয়েছি আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত বান্দেগি, আল্লাহ তাবারক ওয়া তাআলার নৈকট্য লাভের জন্য তো আমি এটা কাজ করছি, এতেও কি নামাজ পড়া লাগবে কেন? কোনো আলেম কি আপনাকে বলেছে যে যতদিন কুরবানির গরু আপনার কেনা না হচ্ছে, যতদিন পর্যন্ত কুরবানির পশু আপনার কেনা না হচ্ছে, যাতায়াত করতে থাকবে মাঝখানে যে কটা নামাজ সে কটাই মাফ? উপস্থিত সম্মানিত শ্রদ্ধেয় আজকের মুসল্লিবর্গ, সমস্ত রকমের প্রশংসা, তারিফ, আরাধনা, প্রার্থনা কেবলমাত্র সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার নিমিত্তে, যে রব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেক জুমার ন্যায় আজকেও সলাতুল জুমা আদায় করার উদ্দেশ্যে মসজিদে একত্রিত হবার তৌফিক এনায়াত করেছেন। এজন্য আমরা সকলেই তার শিখিয়ে দেওয়া শুকরিয়ার কালেমাটি পাঠ করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর, আখিরি নবী, রহমতুল্লিল আলামিন, সৈয়দুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের 2-3টি আয়াত পরপর তেলাওয়াত করেছি সূরা ফজরের। উক্ত আয়াতকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে জিলহিজ্জা মাসের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে কয়েকটি কথা বলে অল্প সময়ের মধ্যে আমি আমার বক্তব্যকে ইতি করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনেতে যতগুলো দিন দিয়েছেন, সহজভাবে বোঝার জন্য বলি, 365 অথবা 355টা দিন আমাদেরকে একটি বছরের মধ্যে আল্লাহ দিয়ে থাকেন। তো এই দিনের মধ্যে কিছু এমন দিন রয়েছে যেগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলার খুবই প্রিয়। প্রত্যেকটা দিনই কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ভালো এবং প্রিয়। সমস্ত দিনের তুলনায় কয়েকটি গোনাকতা দিন যেটা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ হয়েছে, সেগুলোর পরিচয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে আমরা জানতে পেরেছি। তো ওই দিনেতে যদি আপনি ইবাদত করেন তো আল্লাহ তাবারক ওয়া তাআলা খুব অনেক বেশি পছন্দ করেন। অন্য দিনের ইবাদতের চাইতে ওই দিনে ইবাদত করাগুলোকে আল্লাহ বেশি পছন্দ করে থাকেন। তো এইরকমই একটি মাস বা এরকম একটি দিন আমাদের সামনে আসতে চলেছে। গত জুমা থেকে আপনারা শুনছেন প্রায় যে এই জিলহিজ্জা মাসের ফজিলত কদর কেন এত বেশি, এত মাহবুব আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে কেন, এই বিষয়টা আমরা জানব। তবে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, 10 রাতের কসম করে তার গুরুত্ব বুঝিয়েছেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য হাদিস থেকে এটা আমরা প্রমাণ পাই যে জিলহিজ্জা মাসের প্রথম 13 দিনের ফজিলত খুব গুরুত্বপূর্ণ। কোরআনের মধ্যে আছে 10, তাফসির এবং হাদিস যদি আপনি ঘাঁটাঘাঁটি করেন তো সেখানে আরও 3টে দিনকে আপনি এক্সট্রা পেয়ে যাবেন। 13, 14, 11, 12, 13 এই 3টে দিন। তাহলে প্রথম থেকে নিয়ে যদি আপনি 13 দিন পর্যন্ত ধরেন তাহলে আপনার এই জিলহিজ্জা মাসের 13 দিনের ফজিলত আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে অতি উত্তম এবং অধিক প্রিয়। এই 13 দিনকে যদি আমরা একটু বোঝার চেষ্টা করি তাহলে 5টা স্টেপ বা 5টা ধাপে আমরা বুঝতে পারবো যদি আমরা এটাকে ভাগ করে নিই। প্রথম, সাধারণভাবে 1 থেকে নিয়ে 10ই জিলহিজ্জা অর্থাৎ 10 তারিখ পর্যন্ত যে দিন কটা রয়েছে 10টা দিন, এর ফজিলত মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে অধিক প্রিয়। আবার এই 10 দিনের মধ্যে যেটা 9 তারিখ আরাফার দিন, এই 10 দিনের তুলনায় এর মর্যাদা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে বেশি প্রিয়। তাহলে কি একটা সাধারণভাবে 1 থেকে 10 তারিখ পর্যন্ত এর মধ্যে যা কিছু আপনি আমল করবেন আল্লাহর কাছে প্রিয়। আবার এই 10 দিনের মাঝে 9 তারিখ যেটা জিলহিজ্জা মানে আপনার আরাফার দিন পড়ছে, সেই দিনেতে যদি আপনি ইবাদত করেন তাহলে এই 10 দিনের তুলনায় আরাফার দিনে ইবাদতটা বেশি প্রিয়। ঠিক ওই রকমভাবে তৃতীয় ধাপ যদি আপনি চিন্তা করতে চান বা জানতে চান তাহলে সেটা হবে ইয়াউমুন নাহার অর্থাৎ কুরবানির দিন। ইয়াউমে আরাফার দিনের চাইতেও কুরবানির দিনকে বেশি উত্তম বলা হয়েছে। হজ্জে আকবার বলা হয়েছে, বড় হজের দিন। তাহলে 1 থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত আমভাবে ফজিলত 10 দিনের, ফের বিশেষভাবে একটা ধাপে ইয়াউমে আরাফার একটা
মর্যাদা রয়েছে। আবার ইয়াউমুন নাহার কুরবানির দিনের একটা আলাদা মর্যাদা রয়েছে। 3টে ধাপ বললাম। 4 নম্বর ধাপ কুরবানির দিন সহ আইয়ামে বীজ বা আইয়ামে তাশরিক 11, 12, 13 এই 3টে দিন, অর্থাৎ 11, 12, 13 আর এই 10 তারিখ 4টে দিন যেহেতু কুরবানির দিন, এই 4 দিনেতেই আপনি পশু জবে করার অনুমতি রয়েছে, এজন্য এর একটা বিশেষ আলাদা মর্যাদা। 4 নম্বর ধাপ বাই স্টেপ। আর 5 নম্বর 10 তারিখটাকে ছেড়ে শুধুমাত্র আলাদাভাবে পৃথকভাবে 11, 12, 13 এর একটা আলাদা ধাপ রয়েছে। চলেন আমরা সহজভাবে বোঝার চেষ্টা করি। 1 থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত একটা মর্যাদা আলাদা, শুধুমাত্র 9 তারিখ এর একটা মর্যাদা আলাদা, শুধুমাত্র 10 তারিখ এর মর্যাদা আলাদা, 10 থেকে নিয়ে 13 তারিখের শেষ পর্যন্ত এর একটা মর্যাদা আলাদা, আবার 11 তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত এর একটা মর্যাদা আলাদা। তাহলে আমাদের ইবাদত বান্দেগি করার জন্য বা এই দিনের পরিচয়গুলোকে জানার জন্য যদি এই দিন কটাকে আমরা 5 ভাগে ভাগ করে নিই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তবে যদি আমি 5টা ধাপের উপরেই আলোচনা করতে চাই লম্বা সময় লাগবে এবং খুব ডিপলি এবং গভীর আলোচনা করতে হবে, তবেই আমাদের কাছে সেই জিনিসগুলো স্পষ্টভাবে ফুটে উঠবে। তবে আমি অত গভীরে এবং অত ডিপে না গিয়ে শুধুমাত্র সাধারণভাবে 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত কি ফজিলত রয়েছে এবং এর গুরুত্ব কত বেশি আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে কোরআন এবং সহিহ সুন্নাহর মাধ্যমে প্রমাণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজকের খুতবায়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি সূরা আনকাবুতের মধ্যে বলছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, যারা আমার এই দিনের উপরেতে থাকতে চাইবে, অর্থাৎ দিনের উপরেতে অটল থাকার জন্য চেষ্টা চালিয়ে যাবে, ইসলামকে টিকিয়ে রাখার জন্য চেষ্টা করবে, নিজেকে দিনের উপরেতে কায়েম রাখার জন্য চেষ্টা করবে। ওয়াল্লাযীনা জাহাদু, যারাই চেষ্টা করবে ফিনা এই দিনের উপরে থাকার জন্য, অটল থাকার জন্য, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অবশ্যই অবশ্যই জরুর বাজরুর हम उसे इस रास्ते पर रखेंगे, यानी कि हक रास्ता उनको बतलाएंगे। অবশ্যই অবশ্যই আমি তাকে সত্যের সন্ধান দেবো, সঠিক পথ দেবো, সঠিক রাস্তা তাকে দেখিয়ে দেবো। লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আর नेक काम करने वालों के साथ रब्बुल आलमीन रहते हैं। যারা সত্য এবং নেক আমল করার চেষ্টা করে বা করে, আমলে সালেহ যারা করে, তাদের সঙ্গে লামাআল মুহসিনিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা আছেন, থাকেন। এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলা কেমন থাকেন এই বিষয়টা সম্পূর্ণ আকীদার দিকে চলে যাচ্ছে। যদি বলেন স্বয়ং সম্পূর্ণ আল্লাহ তাআলা থাকেন, তাহলে আপনার আকীদার মধ্যে ভেজাল ঢুকে গিয়েছে, আপনি বাতিল আকীদার রাস্তায় হাঁটতে চলেছেন। যদি বলেন যে আল্লাহর কুদরত, আল্লাহর জ্ঞান আমাদের সাথে সকল সময় আছে, তাহলে আপনি আবার সহিহ সুন্নাহর আলোকে রয়েছেন, আহলে সুন্নাত ওয়াল জামায়াতের যে আকীদা সে আকীদার মধ্যে রয়েছেন। তবে আল্লাহ তাবারাক ওয়া তাআলার জ্ঞান, কুদরত, রহমত, দয়া, তার যে দৃষ্টি, রহমতের দৃষ্টি বলেন অথবা তার কুদরতের দৃষ্টি দিয়ে তিনি আমাদের সঙ্গে আছেন। তাহলে এই আয়াতের প্রথম অংশে যেটা বলা হচ্ছে সেটা আমি আপনাকে বোঝাতে যাচ্ছি, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, যারা আমার রাস্তার উপরে বা আমার দিনের উপরেতে থাকার জন্য চেষ্টা চালাবে। তাহলে চেষ্টা যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনি কোনোদিনও আল্লাহ তাবারাক ওয়া তাআলার পক্ষ থেকে সুপ্রাপ্ত হতে পারেন না, সুপথ প্রাপ্ত হতেই পারেন না। তাহলে আপনি যখন রাস্তা দিয়ে একজন আলেম অথবা হাজি অথবা নামাজি যায়, আপনি নামাজ পড়েন না, রোজা রাখেন না, অথচ তাকে বলছেন যে একটু দোয়া করো যেন আমিও তোমাদের মতো মসজিদে যেতে পারি, হাজার কেন যদি স্বয়ং ফেরেশতাকেও বলেন তবুও কিন্তু আপনার এই হক পথে আসা, মসজিদের পথে আসা আপনার নসিবে জুটবে না। কেন? আপনাকে প্রথমে আসার চেষ্টা করতে হবে। প্রথম কথা হচ্ছে এই যে আপনাকে চেষ্টা চালাতে হবে, চেষ্টা চালানোর পরেতে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে আপনি দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরেতে দয়া করবেন, আপনি সুপথ প্রাপ্ত হবেন। ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যদি আপনি চেষ্টা করেন তাহলে আল্লাহ আপনাকে সৎপথ প্রদর্শন করবেন। এবারে আসি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই জিলহজ্জা মাসের প্রথম 10-এর এত কেন গুরুত্ব দিলেন? তিনি বলেন ওয়াল ফজর,
ওয়ালায়ালিন আশর, ওয়াশ-শাফিঈ ওয়াল ওয়াতর, এই তিনটে আয়াতের তর্জমা আজকে আমি করব। আল্লাহ রাব্বুল আলামিন শপথ করে বলছেন যে ওয়াল ফজর, ফজরের কসম বা ফজরের শপথ, ওয়াল ফজর ওয়ালায়ালিন আশর, এবং 10 রাত্রের শপথ, ওয়াশ-শাফিঈ ওয়াল ওয়াতর, জোড় এবং বেজোড়ের শপথ। এই তিনটে শপথের কথা আমি আপনাদেরকে বলার পূর্বে কসম বা শপথ সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত আকারে তথ্য দেওয়ার চেষ্টা করি। যে তথ্য আমরা বহুবার শুনেছি পূর্বে, কিন্তু কতজনের মনে আছে এ কথা আমি জানি না। কতজনের মনে আছে কসম সম্পর্কে তথ্যটা আমার জানা নেই, তারপরেও আমি বলছি যাতে করে আমাদের এই জিনিসটা স্মরণে চলে আসে এবং মজবুতভাবে আমরা মনে রাখতে পারি। রব্বুল আলামিনের কসম করা আর সাধারণ মানুষের কসম করা সম্পূর্ণ আকাশ এবং পাতাল পার্থক্য। দুজনের শপথ কিন্তু একই রকম নয়। আপনি কসম খাবার অনুমতি নেই আপনার, আপনি কসম খেতে পারেন না। আপনার কথা মানুক চাই না মানুক, এমন পর্যায়ে পড়ে গিয়েছেন যে আপনাকে কসম খেতেই হবে। শপথ না করলে আপনার কথা গ্রহণযোগ্য হচ্ছে না, আপনি মুশকিলের মধ্যে পড়ে গিয়েছেন। সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন যে হ্যাঁ, আল্লাহর শপথ, আল্লাহি বা আল্লাহর কসম, আমি এই কাজটা করেছি, এই জিনিসটা আমার, বা এটা 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 ইত্যাদি। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোনো জিনিস নিজের প্রমাণ করতে গিয়ে তিনি কসম খান না। কোরআন এবং সহিহ সুন্নাহর আলো যদি আপনি দেখতে চান, এই কসমের কয়েকটি পদ্ধতি রয়েছে যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন খেয়ে থাকেন বা কসম তুলে থাকেন। তার একটি মাধ্যম হচ্ছে এই যে কোনো যখন গুরুত্বপূর্ণ কথা আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই মানব জাতিকে অথবা জিন জাতিকে বোঝাতে চান, তখন তার পূর্বে কসম খেয়ে সেই জিনিসটার তাকিদ অর্থাৎ জোর দেওয়ার জন্য তিনি কসম খেয়ে থাকেন। এক নাম্বার, যেমন আপনি সূরা তাকবীরের মধ্যে যদি দেখেন, সূরা শামসের মধ্যে যদি দেখেন, সূরা আপনার কিনা 3-এর মধ্যে যদি দেখেন, সূরা আসরের মধ্যে দেখেন, প্রায় কম বেশি সূরাগুলোতে 2, 4, 5, 10টা করে কসম খাওয়ার পরে তিনি একটা বাক্য বলেছেন। যেমন সূরা 3-তে আপনি নিতে পারেন, ওয়াত-তিনি ওয়াজ-জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন, 4টে শপথের কথা এখানে উল্লেখ করেছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা। ওয়াত-তিন ওয়াজ-জাইতুন, 3 অর্থাৎ আঞ্জিরের কসম, ওয়াজ-জাইতুন জাইতুনের কসম, ওয়া তুরি সিনিন সিনাই পর্বতের কসম, ওয়া হাদাল বালাদিল আমিন নিরাপদ শহর অর্থাৎ মক্কা নগরীর শপথ করে তিনি বলছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এই যে মানুষকে আমি সুন্দর ঢাঁচায়, সুন্দর আকৃতি দিয়ে গঠনে সৃষ্টি করেছি, এই কথাটা তাকিদ দেওয়ার জন্য তিনি পূর্বে 4 জিনিসের কসম করলেন। আরেকটু আগিয়ে যাই, ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেক মানুষ কম বেশি ক্ষতিগ্রস্তের মধ্যে অন্তর্ভুক্ত, জড়িত। সূরা আসরের আয়াত। এই কথাটাকে আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্ব দেওয়ার জন্য, মানুষ যাতে করে হালকা না নেয় এটাকে বোঝানোর জন্য তিনি পূর্বেই বলেছেন যে ওয়াল আসর, আসরের কসম। এবারে আসরের তর্জমা কেউ আসরের সময়কে করেছেন, কেউ যুগকে করেছেন, কেউ জামানাকে করেছেন, ইত্যাদি ইত্যাদি। তাহলে তিনি এই যে ইন্নাল ইনসানা লাফি খুসর, এই কথাটাকে বোঝানোর জন্য, মানুষের মাঝে তাকিদ দেওয়ার জন্য, জোর দেওয়ার জন্য পূর্বে তিনি কসম করে বললেন। ঠিক এই রকমভাবে ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা, তারপরে ওয়াল লাইলি ইযা ইয়াগশা ওয়ান নাহারি ইযা তাজাল্লা, ইযা শামসু কুবিরাত, ইযা সামাউ শাক্কাত, একাধিক আয়াত আপনি পাবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পরপর 7টা, 8টা, 6টা, 4টে, 3টে করে কসমকে কোনো সূরায় একটা কসম করে তিনি বলছেন যে এই জিনিসটা। তাহলে কোনো জিনিসের গুরুত্বকে বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বে কসম খেয়ে ওই কথাটাকে বলে থাকেন। একটা মাধ্যম। দ্বিতীয় মাধ্যম বা এই কসম সম্পর্কে তথ্য হচ্ছে যেই জিনিসটার কসম খায় বা কসম খাওয়া হয়েছে সেই জিনিসটার গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা কসম খেয়ে থাকেন। যেমন ওয়াল ফজর, ফজরের সময়ের কসম। কেন ফজরের কসম খেলেন? 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ যে নামাজটা, যে ওয়াক্তটা, সেটা হচ্ছে ফজরের ওয়াক্ত। এই যে 5 ওয়াক্তের নামাজই গুরুত্বপূর্ণ, 5 ওয়াক্তের ওয়াক্তটাই, সময়টাই গুরুত্বপূর্ণ, কিন্তু এই 5-এর সবচাইতে গুরুত্বপূর্ণ যে ওয়াক্ত সেটা হচ্ছে ফজর। আর ফজরেই সবচাইতে বেশি আমাদের গাফলাতি দেখা যায়। ফজরের আর আসরের গুরুত্ব বেশি বলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই দুটো সময়ের কসম করে তার গুরুত্বকে বোঝাতে চেয়েছেন। অথচ আসরে এবং ফজরেই আমাদের
গরমের সবচাইতে বেশি কি হয়, গা ঢিলা দেয়, আলসি একটা ভাব চলে আসে, ঘুম ছেড়ে আসতে পারে না, নরম বিছানা ত্যাগ করতে পারে না, এসি রুমকে ছেড়ে আসতে পারি না, কষ্ট করে নামাজ পড়ে গরমের সময় গরমের কষ্ট সহ্য করতে পারি না, ঠান্ডার সময় ঠান্ডার বাহানা দিয়ে আমরা এই সমস্ত জিনিসগুলোকে কাজা বা ছেড়ে থাকি। অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা ফজরের গুরুত্বকে বোঝানোর জন্য আরেকটা জিনিস হচ্ছে, মানুষের দিন আরম্ভ হয় শুবে সাদিক থেকে, আর শুবে সাদিকের পরে কি হচ্ছে আপনার ফজর। ফজরটাই যদি আপনার ছেড়ে যায়, ফজরটাই যদি আপনি গাফলাতিতে কাটিয়ে দেন, তাহলে বাকি দিনগুলো আপনি কিভাবে অ্যাক্টিভ হয়ে কাটাতে পারেন? সেগুলো তো গাফলাতির মধ্যে যেতে পারে। ফজরটাই যদি আপনি নষ্ট করে দেন, তাহলে আপনি বাকি দিনগুলোকে কিভাবে মূল্যায়ন করবেন, বাকি সময়গুলোকে কিভাবে মূল্যায়ন করবেন? এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা ফজরের সময়ের কসম খেয়ে তার গুরুত্বকে বোঝাতে চেয়েছেন। ঠিক সেই রকমভাবে ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর, 10 রাত্রির কসম, এই 10 রাত্রির কসম খেয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই 10 দিন বা 10 রাতকে বোঝাতে চেয়েছেন যে কতটা গুরুত্বপূর্ণ। তবে অত্র আয়াতের মধ্যে স্পষ্টভাবে বলা হয়নি যে এই 10 রাত বা এই 10 দিন জিলহিজ্জা মাসের প্রথম 10 দিন, এটা কিন্তু উল্লেখ করা নাই। শুধু বলা হয়েছে ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর। তবে এটা যদি আপনি খুঁজতে চান, তাহলে আপনাকে তাফসিরে যেতে হবে। তাফসির ইবনে কাসির যদি দেখেন, ইবনে আব্বাস, জুবাইর এবং আরও কয়েকটি তাবি, এনারা সাহাবি এবং অন্যান্য তাবি এটাকে ক্লিয়ার করে দিয়েছেন যে জিলহিজ্জা মাস সূরা ফজরের দ্বিতীয় আয়াতে যে আসরের কথা বলা হয়েছে, অর্থাৎ যে 10 রাত্রির কথা বলা হয়েছে, তার থেকে মুরাদ বা তার থেকে উদ্দেশ্য হচ্ছে জিলহিজ্জা মাসের প্রথম 10 রাত বা 10 দিন। তাহলে এই 10 রাতের কসম আল্লাহ তাবারক ওয়া তাআলা করে এর গুরুত্ব বোঝাতে চাইলেন। এই দিনগুলো সাধারণ দিনের মতোই, এককভাবে আলাদাভাবে এর কোনো মর্যাদা নেই, বা আলাদাভাবে এই দিনগুলো কোনো মহান এমনটা নয়। যেমন আজকের দিনটা 24 ঘন্টার দিন, ঠিক ওই রকমভাবে ওই দিনটারও সময়টা হবে 24 ঘন্টার। ওই দিনেতে যেমন একটা রাত একটা দিন থাকবে, এই দিনেতে যেমন একটা দিন একটা রাত আছে। এই দিনেতে যেমন বিকাল সকাল সন্ধ্যা রয়েছে, ওই দিনেতেও কিন্তু সকাল সন্ধ্যা বিকাল থাকবে। তাহলে এর গুরুত্ব এত কেন বেশি? কোন হিসাবে গুরুত্ব, কোন হিসাবে মর্যাদা? এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ওটা মর্যাদাপূর্ণ যে এই দিনেতে যদি আপনি 2 রাকাত নামাজ পড়ে যে নেকিটা পাবেন, তার চাইতে অনেক গুণে বেশি নেকি পাবেন ওই যে জিলহিজ্জা মাসের চাঁদ উঠে যাওয়ার পরেতে প্রথম 10 অথবা 11 দিনের মধ্যে যদি আপনি পড়েন, অথবা 10 দিনের মধ্যে যে ইবাদতটা করলে তার থেকে বেশি নেকি পাবেন। যেমন এই দিনগুলোতে আপনি কোনো জায়গাতে, অর্থাৎ আল্লাহর রাস্তায় যদি 1 টাকা অথবা 2 টাকা দান করে যে নেকিটা আপনি হাসিল করবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমলনামায় যে নেকিটা বরাদ্দ করবেন, তার থেকে অনেক বেশি সেই দিনেতে দান করলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমলনামাতে নেকি দেবেন, অনেক বেশি গুণে নেকি দেবেন। এজন্য এর গুরুত্বকে বোঝানো হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনাকারী বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালু আইয়ামের দুনিয়া, পৃথিবীর বুকে যতগুলো দিন আছে সেই দিনের সবচাইতে উত্তম দিন হচ্ছে আইয়ামেল আশরি, এই 10 দিন, অর্থাৎ জিলহিজ্জা মাসের 10 দিনকে বুঝিয়েছেন। তখন সাহাবীরা জিজ্ঞাসা করলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা মিসলুহুন্না ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করাও কি এতটা গুরুত্বপূর্ণ নয়, এতটা উত্তম নয়? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা মিসলুহুন্না ফি সাবিলিল্লাহ, না, এই দিনেতে আল্লাহ তাবারক ওয়া তাআলার রাস্তায়ও জিহাদ করা এত গুরুত্বপূর্ণ, এত উত্তম নয়। তাহলে এই হাদিস থেকে প্রমাণ হয় যে যতগুলো দিন আছে সেই দিনের সবচাইতে উত্তম দিন হচ্ছে এই দিনগুলোকে, এই দিনগুলোর মর্যাদা আল্লাহ তাবারক ওয়া তাআলা বাড়িয়ে দিয়েছেন। এবার এই দিনেতে আপনি যে আমল করবেন অন্যান্য দিনের তুলনায় আপনার আমলনামাতে বেশি নেকি হবে, এজন্যই যে অন্যান্য দিনের তুলনায় আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে এই দিনগুলো অধিক প্রিয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, সহিহ বুখারীর বর্ণনায় মারফুভাবে হাদিসটিকে আনা হয়েছে, তিনি বলেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন আইয়ামিন আলা আমালিস সালিহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে এই দিনের আমলের চাইতে অন্য কোনো দিনের আমল উত্তম হতেই পারে না। তো সেই দিন কোন দিন? মিন হাদিহিল আইয়ামিল আশরি, এই দিন হচ্ছে এই দিন, সেই দিন হচ্ছে এই দিন যেই দিন জিলহিজ্জা মাসের প্রথম দশকে এসে থাকে।
অর্থাৎ জিলহিজ্জা মাসের প্রথম দশক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, হে আল্লাহ তাবারাক ওয়া তাআলা রসুল, আল্লাহর রাস্তায় জিহাদ করাও কি এতটা উত্তম নয়, এতটা উত্তম বা আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে প্রিয় নয় এই দিনের তুলনায়? তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা রসুল বললেন যে ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, না, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে জিহাদ করার দিনগুলোর চাইতেও এই দিনগুলো বেশি উত্তম। এই দিনের তুলনায় জিহাদ করার দিনও উত্তম নয়। তবে ইল্লা রজুলুন খরাজা বিনাফসিহি ওয়া মালিহি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ইল্লা শব্দ এনে তবে বলে এখানে একটা জিনিসকে আলাদা করে দিলেন। তবে যেই মানুষটা বার হয়েছে বিনাফসিহি ওয়া মালিহি, যে নিজের জান এবং মাল নিয়ে, ফালাম ইয়ারজি, সে ফিরে এলো না, মিন দালিকা বিশাইইন, এই জিনিসগুলোর মানে নিয়ে, অর্থাৎ সে যে তার নিজের জান এবং মাল নিয়ে আল্লাহর রাস্তায় বাইর হলো, না সে তার জান নিয়ে ফিরলো, না সে মাল নিয়ে ফিরলো, এক কথায় সে শহীদ হয়ে গেল। এই শহীদের চ্যাপ্টার সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ ভিন্ন, এর সঙ্গে অন্য কোনো আমলকে মাপা যায় না। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা রসুল প্রত্যেকটা আমলকে ঠেকিয়ে দিলেন এই জিলহিজ্জা মাসের প্রথম দশকে। কিন্তু যখন শহীদের কথা এলো তখন তিনি বললেন যে না, ওই তার কথা ভিন্ন বা সে কথা আলাদা। যে লোকটা জিহাদ করলো এবং শহীদ হয়ে গেল, এর ফজিলত, এর মর্যাদা, এর গুরুত্ব আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে অপরিসীম। এটা অন্যরকম পছন্দ আল্লাহ তাবারাক ওয়া তাআলার। তবে যে লোকটা জিহাদ করতে গেল এবং জিহাদ করে ফিরে চলে এলো, এর যে কটা দিন জিহাদের ময়দানে কাটালো অথবা রণাঙ্গনে কাটালো, এর চাইতে উত্তম আপনি ঘরে বসে আমল করতে পারবেন। আপনি ঘরে বসেই যে কর্মগুলো করবেন সেগুলো যদি নেক হয় তাহলে সেগুলো আল্লাহ তাবারাক কাছে উত্তম হবে ওই জিহাদ করে ফিরে আসা লোকটার আমলের চাইতেও। এই হচ্ছে জিলহজ মাসের ফজিলত বা গুরুত্ব। শুধু এতটাই নয়, মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই দিনকে কেন্দ্র করে তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কোমর বেঁধে লাভ দেন যে আমাকে ইবাদত করতে হবে, এবং অন্যান্য সাহাবা ইকরামদেরকে, যারা পুরুষ এবং মহিলা উভয়দেরকে তাকিদ দিতেন এই দিনগুলোতে বেশি বেশি করে আল্লাহ তাবারাক ওয়া তাআলার জিকির আজকার করার জন্য। জিকির করার কয়েকটি মাধ্যম আপনাদের সামনে আমি বলি, সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করব। যেমন সর্বপ্রথম কাজ হচ্ছে এই যে দিনগুলো আপনি আমভাবে এমনি এমনি কাটিয়ে দিচ্ছেন, এর থেকে আপনাকে পরিবর্তন হতে হবে। অর্থাৎ যেরকমভাবে আপনি আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য সময় দিচ্ছিলেন তার থেকে একটু তুলনায় বেশি আপনাকে দিতে হবে। যেমন নামাজ, 5 ওয়াক্তের নামাজ আপনি পড়েন, নফল সুন্নত পড়েন, কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে রাত জেগে নামাজ পড়ার। আপনি নামাজের দিক থেকে ঠিকঠাক আছেন, কিন্তু আপনি কোরআন তেলাওয়াতে অনেকটা পিছপা হয়ে রয়েছেন। অন্য দিন আপনি সময় পান না, কিন্তু আপনাকে এই দিনগুলোর মধ্যে সময় আপনাকে বাইর করতে হবে। কেন? অন্য দিন আপনি কোরআন তেলাওয়াত করে যা নেকি পাবেন, তার তুলনায় কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই দিনের আমলকে বেশি পছন্দ করে থাকেন, অর্থাৎ নেকিও বেশি পাওয়া যাবে, এটাই আশা করা যায়। তাহলে আপনি কোরআন তেলাওয়াত করছেন মোটামুটি, ঠিক ওই রকমভাবে নামাজও পড়ছেন, তাহলে আপনার ভিতরে আরও একটা আমল যোগ করতে হবে। সেটা কি? গত জুমাতে আলোচনা করেছিলাম যে তওবা ইস্তেগফার। আপনি আপনার জীবনে যে সমস্ত অপরাধগুলো করেছেন সেগুলোকে মাথায় আনবেন, অর্থাৎ আমি এই গুনাহগুলো করেছি, ওই গুনাহগুলোকে আপনি আপনার চোখের সামনে ভাসিয়ে তুলবেন। তবে সমাজে প্রচার করার জন্য নয়, লোককে বলে বেড়ানোর জন্য নয়, আল্লাহকে বলার জন্য। আল্লাহ এটা দেখতে চান যে আপনি যে অপরাধের জন্য তওবা করছেন সেই অপরাধটা আদৌ আপনার মনে আছে কি না। আমি ইতিপূর্বে গত জুমাতেই বলেছিলাম যে যখন কোনো মানুষ অপরাধ করে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে ক্ষমা করতে বেশি পছন্দ করেন, বেশি ভালোবাসেন। তাহলে আপনি এমনিই বলছেন যে আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। তা আল্লাহ যদি আপনাকে জিজ্ঞাসা করেন কোন জিনিসের জন্য মাফ করব, কোন অপরাধের জন্য মাফ করব, তখন আপনি কি বলবেন? আর যখন আপনার স্মরণে থাকবে আপনি কোন পাপের জন্য, কোন অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করছেন, যে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন। কেন ক্ষমা করব? এই জন্যই যে আল্লাহ মদ খাওয়া নিষিদ্ধ, আমি মদ খেয়েছি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন। কেন করব? আমি গীবত করা অপরাধ, সেটা করে ফেলেছি, আল্লাহ আমাকে মাফ করে দিন। কেন করব? যে জুয়া খেলা অপরাধ, আমি জানতাম তারপরেও করে ফেলেছি, মাফ। আপনি আপনার পাপকে আল্লাহ তাবারাক ওয়া তাআলার সামনে তুলে ধরে সেই পাপকে সামনে রেখে সেই পাপের জন্য ক্ষমা প্রার্থনা করবেন, তাহলে আল্লাহ বুঝবেন, আল্লাহ তো সবই বোঝেন, তারপরেও আপনি নিজে বুঝবেন যে হ্যাঁ আমি স্বজ্ঞানে স্বইচ্ছায় আমার এই অপরাধের জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করছি। তাহলে আমি বললাম, সময় যেহেতু শেষ হয়ে গেছে, খুব সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করছি। আগামী দিন ইনশাআল্লাহ এরপর থেকে আলোচনা হবে।
তো যে সমস্ত আমলগুলো আপনার মাথায় যত নেক আমল রয়েছে সেগুলোকে আনবেন এবং এই 10টা দিনের মধ্যে গুটিয়ে নেওয়ার চেষ্টা করবেন, অর্থাৎ করার চেষ্টা করবেন। যেমন নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি এগুলো তো আছেই আছে, কিন্তু এমনও কিছু ইবাদত আছে যেগুলো আমাদের সমাজে খুব একটা বেশি চলে না। যেমন অসুস্থকে দেখতে যাওয়া, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, এরও বিশাল ফজিলত রয়েছে। যতক্ষণ পর্যন্ত আপনি দেখবেন আপনার জন্য ফেরেশতা দোয়া করতে থাকবে, কিন্তু এই জিনিসটা আমাদের অতটা গুরুত্ব নেই, কিন্তু এটাও একটা ইবাদতের মধ্যে পড়ে। কবর জিয়ারত করা এটাও তো ইবাদত, দোয়া বেশি বেশি করে করা এটাও তো ইবাদত। তো এই সমস্ত জিনিসগুলোকে আপনার মাথায় আনতে হবে এবং বেশি বেশি করে এই দিনগুলোর মধ্যে কাজটা আপনাকে করে নিতে হবে। তবে ভুল করেও এই দিনগুলোকে খেল তামাশার দিন মনে করে কাটিয়ে দিলে আমাদেরকে চলবে না। যেমন আমরা কুরবানি করব, এটা একটা আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত। এই দিনকে আল্লাহ তাবারক ওয়া তাআলা অধিক প্রিয় বলেছেন। আর আমি প্রথমে ভূমিকা টানতে গিয়েই বলেছিলাম যে আরাফার দিনের চাইতেও ইয়াউমুন নাহারকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কী করেছেন, বেশি গুরুত্ব দিয়েছেন। যেমন কসমের তথ্য বলতে গিয়ে আমি দুটো বললাম, যে একটা হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোনো জিনিসকে বোঝাতে চাচ্ছেন, তাকে দিতে যাচ্ছেন, তার পূর্বে কসম খেয়ে সেটার গুরুত্ব বুঝিয়েছেন। কোনো জিনিসেরই গুরুত্ব বোঝাতে গিয়ে সেই জিনিসটার কসম খেয়েছেন। আর একটা মাধ্যম হচ্ছে কোনো জিনিস, যেই জিনিসটার যত বেশি গুরুত্ব সেই জিনিসটাকে আগে তিনি এনেছেন। যেমন ওয়াল ফজর, প্রথমে ফজর, তারপরেতে আপনার কিনা দিন আসে। প্রথমে ফজর হয়, তারপরে দিন আসে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা ফজরের কসম করেছেন, তারপরে তিনি 10 রাত্রের কথা বলেছেন। ঠিক ওই রকমভাবে ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, জোড় এবং বেজোড়ের কসম খেয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা বোঝাতে চেয়েছেন। মুফাসসিরিন ইকরাম তাফসীরের মধ্যে বলেছেন ওয়াশ-শাফঈ, জোড় থেকে উদ্দেশ্য হচ্ছে কুরবানির দিন, আর ওয়াল ওয়িতর এ শব্দের অর্থ হচ্ছে বা এই শব্দটার ব্যাখ্যা হচ্ছে আরাফার দিন। যেহেতু কুরবানির দিন 10 তারিখ আর 10 নম্বর দিনটা হয় জোড়, আর 9 তারিখ যেহেতু আরাফার দিন আর 9 হয় বেজোড়, এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা পূর্বে জোড়ের কসম করে কুরবানির গুরুত্বকে বুঝিয়েছেন, তারপরে বেজোড়ের কসম করে আরাফার দিনকে বুঝিয়েছেন। এজন্য আমি বলেছিলাম প্রথমে যে আরাফার দিনটার চাইতেও কুরবানির দিনের ফজিলত বেশি বলে উল্লেখ করা হয়েছে। তাহলে এই দিনগুলোতে আল্লাহ তাবারক ওয়া তাআলা এত বেশি ফজিলত এবং মর্যাদা দিয়ে আমাদেরকে এমনি এমনি ছেড়ে দেননি যে যাও তোমরা যা ইচ্ছা তাই করো। যে কথা আমি বলছিলাম যে কুরবানি করবেন, এটা একটা ইবাদত। তো এই কুরবানির জানোয়ারটা কিনবেন, কেনার সঙ্গে তার সাথেও আপনাকে সদ্য ব্যবহার করতে হবে। এমনটা নয় যে আপনি এটা কিনলেন, কেনার পরে হই হই করবেন আর তার পেছনে সকল সময় কাডি করতে থাকবেন, তাকে রাগিয়ে দেবেন, হই হাল্লা করবেন, ছেলেদেরকে লেলিয়ে দেবেন, তারা নিয়ে হই হাল্লা করবে, খেলতামাশা করবেন না। ওটা আপনাকে মনে রাখতে হবে যে ওটা আপনি পোষার জন্য পালন করার জন্য গরু ছাগল যদি আপনি কেনেন, তবুও তার সঙ্গে আপনাকে সদাচরণ দেখাতে হবে। আর এ তো কুরবানির আল্লাহ তাবারক ওয়া তাআলার নামে উৎসর্গ করার জন্য সেই পশুটাকে আনছেন, চাই সেটা দম্বা হোক, চাই সেটা উট হোক, চাই সেটা গরু অথবা ছাগল খাসি যাই হোক না কেন, তাহলে তার সঙ্গে আপনাকে সদ্য ব্যবহার করতে হবে। আর আপনি কিসের জন্য গরুটা কিনছেন অথবা কিসের জন্য ছাগলটা কিনছেন? ইবাদত করার জন্য। আর এই ইবাদত কোন? কাররাবা ইউকারিবু কুরবানান, মানে আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য। তাহলে আল্লাহর নৈকট্য লাভ করার জন্য, ভালো করে বুঝুন, আল্লাহর নৈকট্য লাভ করার জন্য, আল্লাহর কাছাকাছি হবার জন্য আপনি 1 লক্ষ টাকা 1.5 লক্ষ টাকা দিয়ে আপনি গরু কুরবানি করতে প্রস্তুত। আর এর চাইতেও 1 লক্ষ টাকা 1.5 লক্ষ টাকা আপনাকে খরচা করতে হবে না। ফিরে এসে আপনি আল্লাহ তাবারক ওয়া তাআলার নৈকট্য লাভ করতে পারেন নামাজের মাধ্যমে। মুসাল্লায় দাঁড়িয়ে সেই জায়গাটা আপনি কি করে ভুলে যেতে পারেন? গরু কেনার চক্করে আল্লাহর নৈকট্য লাভ করার উদ্দেশ্যে 5 ওয়াক্তের নামাজকেই আপনি পরিত্যাগ করে দিচ্ছেন। এটা কি আমাদের খেয়াল আছে যে আমি তো কুরবানির গরু কিনতে গিয়েছি আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত বান্দেগি, আল্লাহ তাবারক ওয়া তাআলার নৈকট্য লাভের জন্য তো আমি এটা কাজ করছি, এতেও কি নামাজ পড়া লাগবে? কেন? কোনো আলেম কি আপনাকে বলেছে যে যতদিন কুরবানির গরু আপনার কেনা না হচ্ছে, যতদিন পর্যন্ত কুরবানির পশু আপনার কেনা না হচ্ছে, যাতায়াত করতে থাকবে মাঝখানে যে কটা নামাজ সে কটাই মাফ? কোনো প্রমাণ, কোনো দলিল, কোনো প্রুফ আছে আপনার কাছে? কোনো আলেমের উক্তি আছে আপনার কাছে যে এই আলেমটা এই কথা বলেছেন? তাহলে কোন হিসাবে আমরা গরু কেনার বাহানায়, ছাগল কেনার অথবা খাসি কেনার বাহানায় 5 ওয়াক্তের নামাজকে বিসর্জন দিচ্ছি? কাজা পড়লেও তো হয়, তর্কের খাতিরে কিছুক্ষণের জন্য মেনে নিচ্ছি যে না আপনার ছেড়ে গিয়েছিল, আপনি তুলে নিচ্ছেন কিছুক্ষণের জন্য, এটাও তো চলবে না। আপনি গাড়িতে আছেন, গাড়িতেও আপনাকে 5 ওয়াক্ত নামাজের এতটা দেওয়া হয়েছে যে আপনাকে পড়তে হবে,
কিন্তু আপনি সেটাও না করে কি করছেন, কাজাও তুলছেন না, এমনি এমনি সেগুলোকে ছেড়ে দিচ্ছেন, আর বলছেন যে কুরবানির দিন ইয়ামুন নাহারের দিন জবাই করে নহর করে আল্লাহর নৈকট্য লাভ পাবে। হ্যাঁ, আল্লাহ আপনারই অপেক্ষায় বসে আছে যে কখন 1.5 লক্ষ টাকা দিয়ে একটা গরু কিনে কুরবানি করবে আর আমি তোর কাছে টেনে নেবো তোকে, আমি আমার নৈকট্য লাভ করার তোকে সুযোগ দিয়ে দেবো। জি না, এই পাগলামি এবং এই বেবুদ্ধির পরিচয় দিয়ে আপনি নিজেকে বোকা প্রমাণ করতে যাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সুন্দর একটা মস্তিষ্ক দিয়েছেন, জ্ঞান বুদ্ধি অন্যান্য পশুদেরকে দেয়নি, কিন্তু আপনাকে আমাকে দিয়েছেন। এই বুদ্ধি লাগিয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলার নৈকট্য কীভাবে লাভ করতে হয় সেই জিনিসটাকে বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমরা যেন সঠিক জিনিসটাকে বুঝে তার উপর আমল করতে পারি, সে তৌফিক আমাদেরকে দান করা। আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সংক্ষিপ্তভাবে একটা কথা আপনাদেরকে বলি, যেহেতু আগামী জুমা হয়তো চাঁদ ওঠার পরেই পাবো। বিশেষ করে এই মশলাটা আমাদের অনেকেরই জানা, তারপরেও একটু ভালো করে বলে দিই। যখন কুরবানির চাঁদ উঠে যাবে তখন বেশ কয়েকটি জিনিস মানা থাকে, তার মধ্যে একটা হচ্ছে এই যে যেনারা কুরবানির দাতা ওনারা নখ এবং চুল কাটতে পারবে না। প্রশ্ন আসে চুল দাড়ি কাটা যাবে কি যাবে না। আচ্ছা বলুন তো, কুরবানির চাঁদ উঠে গেলে ফেরে দাড়ি কাটা যাবে কি যাবে না এ প্রশ্ন আসে। তো আমি আপনাদেরকে প্রশ্ন করি, কুরবানির চাঁদ রমজানের চাঁদ ছাড়াও অন্য কোনো চাঁদেতে কি দাড়ি কাটা যাবে? আপনার আমার কাছে প্রশ্ন তো একটাই উত্তর আসবে যে না, যাবে না। তাহলে এই প্রশ্নটা কেন সাধারণ মানুষ করে আমি কিছু বুঝতে পারি না, যে চুল দাড়ি কাটা যাবে কি যাবে না। চুল তো কাটতে পারেন, নখ তো আপনি কাটতে পারেন, কিন্তু দাড়ি তো সর্বহালাতেই হারাম করে দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছে, মানে আপনি তাতে কাটতেই পারবেন না। কিন্তু প্রশ্নটা কেন আসে যে কাটা যাবে কি যাবে না, তাও আবার কুরবানির চাঁদে? হ্যাঁ, প্রশ্ন এটা হবে যে চুল নখ গোঁফ এগুলো কাটা যাবে কি যাবে না, জেরে নাপ কাটা যাবে কি যাবে না, এটা প্রশ্ন আসতে পারে। তো এর উত্তর হচ্ছে এই যে কুরবানির চাঁদ উঠে যাওয়ার সঙ্গে সঙ্গেই আপনার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের পক্ষ থেকে হাদিস রয়েছে যে সেটা নিষেধ করা হয়েছে। কাদের জন্য? যেনারা কুরবানি দাতা। এবারে আর একটা প্রশ্ন আসতে পারে যে আমাদের ঘরেতে 7-8 জন মিলে একটা পরিবার, আমার আব্বা অথবা আমার বড় ভাই হেড বা গার্জেন, উনি কুরবানি দেবেন, তো নখটা কি উনি কাটতে পারবে না, চুলটা কি উনি কাটতে পারবেন না, আমাদের বাড়ির পরিবারের কেউই কাটতে পারবে না? এটাও একটা প্রশ্ন আসে। নিখুঁতভাবে আমি বলার চেষ্টা করছি, যদি এর মধ্যে বলাতেও যদি কোনো ভুল হয়ে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাফ চাই যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে ক্ষমা করে দেবেন, আর পরবর্তীতে যখন আমি সত্যিটা জানবো আবার এটাকে রিপিট করে ক্লিয়ার করার চেষ্টা করব। তাহলে যে গার্জেন তিনি মাত্র কাটতে পারবেন না, বাকি ওনার ছেলে, ওনার মেয়ে, ওনার আরও সমস্ত নাতি নাতনি যা আছে এরা কাটতে পারবে, এতে কোনো সমস্যা নেই। তাহলে যিনি গার্জেন তিনি কেবলমাত্র কাটতে পারবেন না। হ্যাঁ, এবার আপনি বলবেন যে না, ওখানে তো আমার নামের সাথে আমার পরিবারের নামও তো চলে আসে, তাই এতে কি সমস্যা? জি না, কোনো সমস্যা নেই। যেমনই কুরবানির চাঁদ উঠে গেল তার একদিন আগেতে আপনি জেরে নাপ বলেন, চুল বলেন, গোঁফ বলেন অথবা নখ বলেন, এগুলোকে কেটে সাফ করে নেবেন, এগুলোকে কেটে ছোটো করে নেবেন। আর কুরবানি যখন কমপ্লিট হয়ে যাবে, ইয়ামুন নাহারের দিন চলে আসবে, তারপরেতে আপনি আপনার এই কাজগুলো আবার সম্পূর্ণ করতে পারবেন। মাঝখানে এগুলো করার অনুমতি নেই। কাদের জন্য? যেনারা গার্জেন, যেনারা অভিভাবক, তাদের জন্য এই নিষেধাজ্ঞা জারি থাকবে ইনশাল্লাহ। বাকি সাধারণ মানুষ কাটতে পারবে, কোনো সমস্যা নেই। তবে যদি আপনি কাটেন তাও ভালো, যদি না কাটেন কোনো সমস্যা নেই। তবে একটা জয়ীফ হাদিসের মধ্যে আছে, সম্ভবত ইবনে মাজাহ কি আবু দাউদের মধ্যে হাদিসটা আছে, ওইখানে বলা হয়েছে যে যারা কুরবানি দেবেন না তারা যদি কুরবানির নিয়তে নখ চুল রেখে দেয় এবং কুরবানির দিন কাটে তাহলে সম্পূর্ণ নেকি পাবে। এই হাদিসটার সনদ দুর্ভাগ্যবশত জয়ীফ, যার কারণে বড় বড় মুহাদ্দিস এবং মুহাক্কিকিন ইকরামরা বলেছেন যে এই হাদিসের উপরে আমল চলবে না, শুধুমাত্র অতটাই যতটা সহি হাদিস দ্বারা প্রমাণিত সেটার উপরেই আমল করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমরা কুরবানি সম্পর্কে যে সমস্ত মাসালাগুলো আছে সেগুলোকে সঠিকভাবে এবং নিখুঁতভাবে জানতে পারি এবং জানার চেষ্টা করতে পারি, সে সুযোগ এবং সুবিধা আমাদেরকে দান করো, আমিন। এবং সেগুলোকে জানার পরে ঠিকঠাকভাবে যেন আমরা মান্য করে তার উপরে আমল করতে পারি, সে তৌফিক আমাদেরকে দান করো, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।